আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি, ত্রেন্তো শহরের ছোট্ট একটি গ্রাম থেকে। আর এই যে আজকের ভিডিওটা দেখেন, মনে হচ্ছে যে অনেক সকাল, কিন্তু না, এখন বাচ্চা হয় 3:21 হয়তো 16। আমরা 3টার বাসের জন্য অপেক্ষা করছিলাম এই যে এখানে দাঁড়িয়ে। এত ঠান্ডার মধ্যে কোথায় যাচ্ছি, তাই তো? এত ঠান্ডার মধ্যে আব্দুল্লাহ পাগল হয়ে গিয়েছে যে বাইরে যাবে, মানে শহরে যাবে ঘুরতে। তো আর আব্দুল্লাহর বাপারও কিন্তু তেমন একটা শরীর ভালো ছিল না। তো বলছিলাম যে ওর বোঝাতে যে তো এখন আমরা তো শরীর ভালো না, আমরা যাবো না, আর কাছেও না যে নিয়ে যাব। আবার ভালো লাগলো না, নিয়ে আসলাম। এখানে বাসের একটা সমস্যা আছে, আমাদের এখানে বিশাল বড় সমস্যা। আর চতুর্দিক তো দেখলেনি কি যে অবস্থা, একেবারেই খারাপ। আর তারপর তো এই যে বাস চলেই আসছিল, তারপর আমরা বাসের মধ্যে উঠে গিয়েছি। আর এই যে আমরা যে এখন যাচ্ছি, এই ভিডিওটা অনেক দিন, প্রায় 10 দিনের বেশি হবে, আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ আমরা খুবই অসুস্থ সবাই। আর অসুস্থ থাকলে যা হয় আর কি, কিছুই করতে ইচ্ছে করে না, যেমন তেমন আর কি চলছি রান্না করে, কারণ নিজেরা না খাই, আব্দুল্লাহর জন্য হলেও কিছু করতে হয়। আর এই যে আব্দুল্লাহর জন্য তো রান্না না করলে আব্দুল্লাহ খাবে কি? বেশি যতটুকু খায় ওকে তো সময় মতো খাবার দিতে হবে, সেই জন্য একটু হালকা পাতলা রান্না করে দিন যাপন করছি আর কি। আর এই যে শহরে কিন্তু এখন আমরা আসিনি, যাচ্ছি, তো গেলে আপনাদের সাথে শহরটা শেয়ার করব। আজকে শহরের পরিবেশটা কেমন আর কি, এত অন্ধকার সকালের মতো লাগছে। তো আব্দুল্লাহ বাবা তো বললামই অসুস্থই ছিল, এর মধ্যেই নিয়ে গিয়েছে আব্দুল্লাহকে। আমি যেতে চাচ্ছিলাম না, তারপরও আবার জোর করলো, তাই চলে আসলাম। আর এর যে ঘুরতে আসছি, এরপর থেকে আমরা সবাই একেবারেই আর কি বাসায় আমি তো হয়তো ঘুরতে আসলাম না আজকে, তো এর কয়েকদিন পরেই 3 থেকে 4 দিন পরে আমি অসুস্থ হয়েছি। আর আব্দুল্লাহ বাবা তো ছিল, কিন্তু আরও বেশি বেড়ে গিয়েছিল। দেখেন একেবারেই অবস্থা খারাপ, কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর ওই যে ঘরের মতন গাড়িগুলো খুবই ভালো লাগে, তো যাওয়ার সময় ভালোই লাগছিল, আবহাওয়া খারাপ তখন তো আর বুঝি না যে অসুস্থ হয়ে যাব। ভালোই লাগছিল, চতুর্পাশে একটু অন্ধকার অন্ধকার ছিল, আর ভালোই, খারাপ না। তো এই যে দেখেন চতুর্পাশেই আর কি, ওখানে তো হচ্ছে গাড়ি রেখেছিল, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে দেখেন কি একটা হয়ে গেছে আর কি, এত একটা আর কি গাড়ি একটা ঝাঁকুনি দিছে, ঝাঁকুনি আর কি করতে পারিনি আমি, তো মোবাইলটা হাত থেকে পড়ে গেছে আর কি, এরকম অবস্থা। তো কাটিনি, যে বললাম না ভিডিওটা শেয়ার করছি, এটাই বেশি, কাটাকাটি কোনো ঝামেলাই যায়নি, কারণ তেমন কিছু আর কি না যে কেটে আমার একেবারে ঠিকঠাক করে সব রাখতে হবে। আর এই যে সবসময় যাওয়ার সময় এই বাসাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে, একদমই দেখেন একটু জায়গার মধ্যে কত সুন্দর বাসা। আর দেখেন অলরেডি সবাই কিন্তু গাড়ির লাইট জ্বালিয়ে দিয়েছে, কারণ চতুর্পাশে কুয়াশা, গাড়ি থেকে তেমন একটা বোঝা যাচ্ছিল না, কিন্তু নিচে নামলে পুরাই অনেকই বেশি অন্ধকার। আর এই যে আমাদের শহরের অবস্থা দেখেন, রাত্রই হয়ে গেছে, হয়তো বা 4টা বাজে, 4টা বাজে, দেখেন কি অবস্থা, একদম রাত, সবাই লাইট জ্বালিয়ে দিয়েছে, এই জন্য অন্ধকার, সেজন্য হয়তো। আর আমরাও যাচ্ছিলাম, কি করব, আসছি, এখন তো একটু হাঁটাহাঁটি করতেই হবে। দেখেন চতুর্পাশটা ভালোই লাগছে, কিন্তু খারাপ না, মানুষজন একেবারেই কম। দেখেন মনে হচ্ছে না জানি কি রাত্র হয়ে গিয়েছে, কিন্তু এখন কিন্তু আমরা বাস স্ট্যান্ডের দিকেই যাচ্ছি, এখন একটু হালকা মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে। তো আর এই যে আব্দুল্লাহ গাড়িতে বসে ওকে চালাচ্ছে আর উপভোগ করছে সব কিছু। যাই হোক, এই যে এখানে দেখেন কত বড় একটা ঈগল পাখি, দেখে আমরা আবার কাছে আসলাম আব্দুল্লাহকে দেখানোর জন্য, কিন্তু আব্দুল্লাহর কাছে ভালো লাগছিল না। আব্দুল্লাহ চাচ্ছিল এই মার্কেটের ভিতরে ঢুকতে, কিন্তু এই মার্কেটে হচ্ছে কাঠ ছাড়া কিছুই কিনা যায় না, কাঠ লাগে, তো হাতের টাকা চলে না এই মার্কেটে। তারপর অনেক ঘুরেছি আমরা আর কি বলবো,
ঘুরেছি বলতে বাস থেকে নেমে একটু হালকা পাতলা ঘুরে আবার যতক্ষণ সময় লেগেছে বাস স্ট্যান্ডে আসতে অতটুকুই। কিছু কেনাকাটাও করেছিলাম, ওই যে ব্যাগের মধ্যে আছে। আর আব্দুল বাবা এখান থেকে অনেকেই অসুস্থ, তো আবার আমরাও ভালো লাগছে না, ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। অনেক সময় রাত্র হয়ে গিয়েছে, দেখেন মানুষও দাঁড়িয়ে আছে যার যার বাসের জন্য। আমরাও ভাবলাম চলে যাই, কিন্তু আবদুল্লাহ বিরক্ত করছিল। রাস্তাঘাট চিনে গিয়েছে আবদুল্লাহ অলরেডি। ও বলছে এখান থেকে যেন কোথায় যায়, মানে ওই যে পার্কটা দেখা যাচ্ছে এখান থেকে। তো এখন তো পার্কে যাওয়ার সময় নেই, আর পার্কটা যাওয়ার সময় আপনাদের সাথে দেখাবো। একেবারেই নীরব হয়ে গেছে। তো আমরা কিন্তু বাসে অলরেডি উঠে গিয়েছি অনেকক্ষণ অপেক্ষা করার পরে। তো ভালো লাগছিল না এই যে পার্কটা। আবদুল্লাহ কিন্তু বলছিল আমরা এখানে যাবো, ঢুকবো। আমি বলছিলাম না, এখন মানুষ নেই, দেখো একদম নীরব, ডাকাত আছে বলছিলাম। তারপর মানছিল না, তো না মানলেও কিছু করার নেই, বাসায় চলে যেতে হবে। আসছি আজকে ওকে নিয়ে, এটাই বেশি। আবার এদিক সেদিক ঘুরবো, এত ঠান্ডার মধ্যে এত এনার্জি নেই। তো আমরা বাসায় এখন চলে যাব। দেখেন আসলেই কিন্তু পার্কটা একেবারে নীরব, লোকজন নেই বলতে গেলে। তো ভাবলাম অনেকদিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করছি না, তো আজকে একটা ভিডিও শেয়ার করি। এই যে আপনাদের সাথে শহরগুলা আরও কত কিছু ঘুরিনি আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর করতে করতে আর কি গাড়িতেই আর কি আমরা গাড়ি থেকেই শেয়ার করব আপনাদের সাথে। তো এই যে দেখেন, এমনিতে রাত্রেই কিন্তু বের হলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু গাড়ির সমস্যার কারণে বের হতে পারি না। আর এই যে পার্কটা দেখা যাচ্ছিল খুবই সুন্দর, দেখেন ফোয়ারাটা, পার্কের ইটগুলি এখনো সাজানো ছিল। তো আর বললাম তো এটা অনেকদিন আগের করা, 10 দিনের বেশি হবে। আর অসুস্থ, আর এইবারের অসুস্থ এত খারাপ, জ্বর ঠান্ডা এত খারাপ, শরীর একদম ক্লান্ত করে ফেলে। আর কাশি, রাতে তো ঘুমিয়ে আসতে পারি না, এত কাশি। তো আল্লাহর রহমতে এখন একটু কমেছে, কিন্তু আমি বারবার পাউজ দিয়ে কিন্তু কাশি আসছে, কাশছি আবার ভয়েস দিচ্ছি, এরকম একটা অবস্থা। আমি তো যেমন, তোমার আবদুল্লাহ বাবা তো আরও বেশি অসুস্থ, আবদুল্লাহকে নাকি কুলেই নিতে পারছিল না, এরকম অবস্থা। এটা একটা ভাইরাসই হবে, আর এই দেশে তো কিছু হোক আর না হোক সবই ভাইরাস। তো কি আর করার, ওই যে আমরাও একদম ক্লান্ত হয়ে গেছি, শক্তিই পাচ্ছি না, রান্না বাড়াও করতে ইচ্ছা করে না। তারপরে কি আর করবো, ওষুধ খেলে জ্বরটা ছাড়ে তখনই ওই সুযোগে একটু কিছু রান্না বান্না করি, হালকা পাতলা আর কি, বাঁচার জন্য হালকা পাতলা খেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।